নমস্কার কৃষক বন্ধু, আজ আমরা কেঁচো সার সম্পর্কিত আলোচনা করব। অর্ধপচা জৈব আবর্জনা নির্দিষ্ট শ্রেণীর কেঁচোকে খাইয়ে যে মল পাওয়া যায় তা হলো কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। অন্যান্য জৈব সারের তুলনায় কেঁচো সার উৎকৃষ্ট। কেঁচো সারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ও বোরন ইত্যাদি অতি প্রয়োজনীয় অনুখাদ্য পাওয়া যায়। এছাড়া প্রয়োজনীয় ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক ও অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া উপস্থিতি উল্লেখযোগ্য, যা কোনো জৈব সারে পাওয়া যায় না। এই সার মাটিতে প্রয়োগের ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে ও মাটির গঠন ও গ্রথন উন্নত করে। এটি 100% জৈব সার, নিরাপদ ও দুর্গন্ধহীন। কেঁচো তার দেহের ওজনের সমপরিমাণ বা বেশি খাদ্য দৈনিক গ্রহণ করে। এই সার তৈরির জন্য সরাসরি সূর্যালোক ও বৃষ্টি পড়বে না, জল জমবে না, পিঁপড়ে বা উইপোকা বা ইঁদুরের উৎপাত থাকবে না। ভার্মি কম্পোস্টটা তৈরি করা হয় বাড়ির আবর্জনা, পানা, কচুরি পানা, কলা গাছ এইসব দিয়েই আর কি ভার্মিকে পচানো তৈরি করা হয় ফার্স্ট। দ্বিতীয়ত তার উপরে কিছুটা গমি দেওয়া হয়, গমি দিলে ওটা পচনটা ভালো তৈরি হয়। তৈরির পরে আমরা আর কি কেঁচোর বেটে দিয়ে দেওয়া হয়। কেঁচোর বেটে দিলে ওখানে মোটামুটি 1-2 মাসের মধ্যে ওটা আর কি কেঁচো সারটা তৈরি হয়ে যায়। তারপরে আমরা বাড়িতে যে কোনো চালানি দিয়ে চালিয়ে ওই কেঁচোগুলো ধরে তারপরে পান বাড়িতে ব্যবহার করা হয়। ভার্মি কম্পোস্টটা বড় ধরনের একটু করা হয়েছে, 2টো বাড়ি আছে পানের বাড়ি, সেই কারণে আমাদের একটু বেশি প্রয়োজন থাকে বলে সেই কারণে 2টো বড় করেছি। আমার সাইজ আছে 13 ফুট লম্বা, 7.5 ফুট চওড়া এবং 3 ফুট উচ্চতা টাইপের আর কি ভার্মি কম্পোস্ট। এটাকে 2টো ভাগ করা আছে, এক সাইডে পচন তৈরি হয়, এক সাইডে আর কি কেঁচো দিয়ে তাকে ভার্মি তৈরি করা হয়। কেঁচো সার যেখানে তৈরি করা হয় সেটাকে ভার্মি বেড বলে, বা প্লাস্টিক পলিথিন দিয়ে ভার্মি বেড তৈরি করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে মাটির গর্ত করে নিচে পলিথিনের চাদর বিছিয়ে কিংবা মাটির ওপর ইট সিমেন্টের চৌবাচ্চা তৈরি করে ভার্মি বেড করা হয়। চৌবাচ্চার দৈর্ঘ্য ইচ্ছামতো করা গেলেও চওড়া 90 থেকে 100 সেন্টিমিটার এবং গভীরতা 20 থেকে 60 সেন্টিমিটারের বেশি করা যাবে না। তবে ভার্মি বেড অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য ঢালের কোণের দিকে একটি গর্ত থাকে। কৃষিজ আবর্জনা, বাড়ির আবর্জনা, গরু, শূকর, মুরগি প্রভৃতির বৃষ্ঠা, রেস্তোরাঁর আবর্জনা, বাজারের আবর্জনা, বাগানের আগাছা প্রভৃতি কেঁচো সার তৈরির জন্য ব্যবহার করা হয়। এই আবর্জনা ভার্মি বেডে দেওয়ার আগে অর্ধপচা হতে হবে, বা আবর্জনা অর্ধপচা হলে তারপর কেঁচো ছাড়া যাবে না, কেননা কেঁচো কাঁচা আবর্জনা খায় না এবং ভার্মি বেডে প্রাথমিক পচনের সময় যে তাপ উৎপন্ন হয় তাতে কেঁচো মারা পড়বে। এই যে চায়ের ডাস্টের মতন আর কি তৈরি হয়ে গেছে, এই যে কেঁচো এই তৈরি হয়ে নিচের দিকে লাফতে আছে, এই যে কেঁচো, এই যে কেঁচোগুলো দিতে পারে। হ্যাঁ, এই যে কেঁচো একদম চায়ের ডাস্টের মতো সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আর কি বাড়িতে ব্যবহারের ক্ষেত্রে এইগুলো খুবই উপযোগী। এই যে কেঁচো, এই যে খেয়ে খেয়ে নিচের দিকে চলে যাচ্ছে। এগুলো যতটা রসালো ভাব থাকবে, একটু আর কি স্যাঁতসেঁতে পারা থাকবে, এগুলো তাড়াতাড়ি তৈরি হয়। শুকনো ড্রাই হলে কিন্তু ভালো তৈরি হতে চায় না। 6 ফুট লম্বা, 3 ফুট চওড়া এবং 3 ইঞ্চি সাইজের একটি ভার্মি বেড থেকে 2 মাসে 150 থেকে 200 কেজি কেঁচো সার পাওয়া যেতে পারে।